রেকর্ডিং স্টার্ট করে দিচ্ছি। আমরা অ্যাড ম্যানেজারে ছিলাম, এখান থেকে ক্রিয়েট। আমরা যখন কোনো অ্যাড ক্রিয়েট করব এই অপশনটাতে যাব। আচ্ছা, আমরা এখানে আসব ক্রিয়েট থেকে। এখান থেকে ক্রিয়েট থেকে চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ। ঠিক আছে? তো আমরা যখন কোনো অ্যাডস দিব তখন আমাদের অ্যাডের একটা উদ্দেশ্য থাকবে। কোনো অ্যাডে ভিডিও ভিউ বাড়ানো যায়, কোনো অ্যাডে ফেসবুকে লাইক ফলোয়ার্স বাড়ানো যায়, কোনো অ্যাডে আমাদের পেজে অনেক মেসেজ আসে, কোনো অ্যাডে আমাদের ওয়েবসাইট থেকে সেলস হয়, তাই না? তো এটা হচ্ছে একটা উদ্দেশ্য, আপনি কি উদ্দেশ্যে অ্যাড দিচ্ছেন। তো এইটাকে গোল বলা যায়, গোল। আবার ফর্মাল নেম হচ্ছে ক্যাম্পেইন অবজেক্টিভ। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখানে কয়টা ক্যাম্পেইন অবজেক্টিভ আছে বলেন তো? কি কি আছে বলেন তো? আচ্ছা, তাহলে এই 6 ধরনের অ্যাড আমরা ফেসবুকের মাধ্যমে দিতে পারবো। তাহলে ক্যাম্পেইন অবজেক্টিভ কয়টা? 6টা। গোল কয়টা? 6টা। আচ্ছা, অ্যাওয়ারনেস এখন বুঝতে হবে যে আপনি কোনটা কোন ক্ষেত্রে ইউজ করবেন, কোনটা কোন উদ্দেশ্যে দিবেন সেটা বুঝতে হবে। তো আজকে একটু খাতা কলম পাশে রাখবেন, নোট করতে হবে। আচ্ছা, চুজ আ ক্যাম্পেইন অবজেক্টিভ। অ্যাওয়ারনেস মানে কি? স্বাভাবিক মানেটা কি বলেন তো? সচেতনতা। অ্যাওয়ারনেস মানে সচেতনতা। তাহলে আমরা কোন ক্ষেত্রে অ্যাওয়ারনেস করব, কোন ক্ষেত্রে অ্যাওয়ারনেস অ্যাড দিব? আচ্ছা, ঠিক আছে, উত্তর রাইট কোন একটা সাইটে, বাট অ্যানসার আরো হতে পারে। আমরা একটু মার্কেটিং এর ভাষায় বুঝি। ধরি আমাদের এখানে কি আরো আসছে ফরিদপুরে, অথবা আমরা একটা ব্র্যান্ড দিছি, চাইনা ব্র্যান্ড, যেখানে অনেক বিদেশি পণ্য পাওয়া যায়, হতে পারে না? আচ্ছা, তো এখন আরো বেশি কি করলো, একটা রিকশা ভাড়া করে একটা মাইকিং করে সারা ফরিদপুরে মাইকিং করলো যে আরো নামে ব্র্যান্ড, বা আমরা কি করলাম, আমাদের অনেক চাইনা প্রোডাক্ট আসছে, বিদেশি প্রোডাক্ট আসছে, আমরা মাইকিং করে বেড়ালাম। এখন এদিকে মাইকিং করে গেল, আমি শুনলাম না, কিন্তু আমি শুনলেই কিন্তু তাদের কাস্টমার হয়ে যাচ্ছি না, তাই তো? ওরা কি করতেছে, প্রচার করতেছে। এখন প্রচারণা শুনলেই কি আমি ওদের কাছে কিনতে যাব না, আবার অনেকে যাবে। তো এই সময়টাকে অ্যাওয়ারনেস করতে হবে। আপনি নতুন একটা বিজনেস শুরু করছেন, নতুন একটা পেজ আসছে, আপনি একটা অ্যাওয়ারনেস করবেন, শুরুতে প্রচার করবেন। ঠিক আছে? সো এটা হচ্ছে অ্যাওয়ারনেস করা। আপনি যে মাইকিং করা, যেটা সেই অর্থে অ্যাওয়ারনেস করা। তাহলে মার্কেটিং এর ভাষায় ধরেন দারাজে আগামী 7 দিন ফ্রি হোম ডেলিভারি, এটা আপনি কি করবেন, সবাইকে জানাবেন যে ফ্রি হোম ডেলিভারি আগামী 7 দিন। এইটার জন্য আপনি অ্যাড দিবেন। তাহলে এখন ফ্রি হোম দিলেই যে সবাই কিনবে তা না, কেউ কিনতেও পারে, নাও কিনতে পারে, তাই তো? আচ্ছা, তাহলে এটা হচ্ছে অ্যাওয়ারনেস করা। আবার আমাদের এখানে সব ধরনের বিদেশি পণ্য পাওয়া যায়, এটা দিয়ে আপনি অ্যাড দিচ্ছেন, তার মানে এই তথ্যটা আপনি জানাচ্ছেন, অ্যাওয়ার করতেছেন সবাইকে। ওকে? তাহলে এইসব সেক্টরে এইসব সময় অ্যাওয়ারনেস প্রয়োজন হয়। প্রচার করা, মাইকিং করা, কোনো একটা তথ্য জানানো, কোনো একটা ডিসকাউন্ট, যে বাই ওয়ান গেট ওয়ান আগামী 4 দিনের জন্য, এটা আপনি জানাচ্ছেন, প্রচার করতেছেন। প্রচার করলে তো মানুষ আসবে, না করলে আসবে? তো এই সেক্টর, এই ক্ষেত্রে আপনাকে অ্যাওয়ারনেস করতে হবে। কিভাবে করবেন আপনি পরে দেখব। ট্রাফিক মানে কি বোঝেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে অ্যাড করে দিচ্ছি। আপনি যখন ফেসবুকের অডিয়েন্স ফেসবুক থেকে বের করে ওয়েবসাইটে দিতে চান, তখন আপনি ট্রাফিক ক্যাম্পেইন অবজেক্টিভ ব্যবহার করবেন। অর্থাৎ ধরেন দারাজ আপনার ওয়েবসাইট, আপনি কি চান, ফেসবুক থেকে অডিয়েন্স দারাজে ঢুকুক, তাই না?
মানে ফেসবুক থেকে বের হয়ে বা ফেসবুক থেকে বের করে আপনি দারাজে নিয়ে যাচ্ছেন, হ্যাঁ, তখন হচ্ছে আপনি ট্রাফিক ক্যাম্পেইন অবজেক্টিভটা ব্যবহার করবেন। ওকে, এরপর কি এনগেজমেন্ট। এনগেজমেন্টটা কখন করে? এনগেজমেন্ট হচ্ছে আমাদের বাংলাদেশের সর্বোচ্চ ফেমাস ক্যাম্পেইন অবজেক্টিভ। ওই যে ঈদের সময় দেখেন না সবাই সেন্ড মেসেজ প্রাইস ফর ইনবক্স, ইনবক্সে মেসেজ করেন, স্ক্রিনশট দিন, এই যে অ্যাডগুলো চলে, যাদের ওয়েবসাইট নাই তাদের মধ্যে বেশি এনগেজমেন্ট চালানো হয়। এনগেজমেন্টটা কখন করে? যখন আপনি ক্লায়েন্টের থেকে মেসেজ কল পেতে চাইতেন, তখন হচ্ছে এনগেজমেন্ট। যে আপনি চান যে আমার প্রোডাক্ট নিয়ে ক্লায়েন্ট আমাকে জিজ্ঞাসা করুক, প্রাইসের দাম জিজ্ঞেস করুক, ঠিক আছে, আমার সাথে কথোপকথনের মাধ্যমে যখন সেল করতে চান, তখন হচ্ছে এনগেজমেন্ট ক্যাম্পেইন অবজেক্টিভ ব্যবহার করতে হবে। বুঝতে পারছি? মানে আপনার যে বেচে কেনা দরদাম করে বেচে কেনা হয় না, সেটা হচ্ছে সেই সিস্টেম। আপনি যত মেসেজ পেতে চান তখন এনগেজমেন্ট। এরপর কি লিডস। লিড মানে কি বলেন তো? শুধু লিড। আচ্ছা ঠিক আছে, আপনারা এখন অফলাইনে পড়ে আসছেন, অনলাইনে আর যাবো, ঠিক আছে? হ্যাঁ, ডাটা কালেকশন আস্তে আস্তে বুঝে যাবে। তো লিড হচ্ছে একটা মানুষের নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস, এই সবগুলো একটা লিড। একটা মানুষের ফার্স্ট নেম একটা লিড, একটা মানুষের ডেট অফ বার্থ একটা লিড, একটা মানুষের অ্যাড্রেস একটা লিড, একটা মানুষের ইমেল একটা লিড। তো যখন প্রয়োজন হবে একটা মানুষের তথ্য কালেক্ট করা, নাম, ফোন নাম্বার, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, এগুলো কালেক্ট করা, তখন আপনাকে লিড ক্যাম্পেইন চালাতে হবে। ক্লিয়ার? এখন কোন ক্ষেত্রে দরকার হয়? ধরেন একটা আইএলটিএস সেন্টার আছে ফরিদপুরে, তাহলে আপনি হতে পারে না যে আগামীকাল ফ্রি সেমিনার আছে, আপনাকে ফোন দিয়ে বললো যে আগামীকালকে আসেন আমাদের এখানে জয়েন করেন, রেজিস্ট্রেশন করেন। হ্যাঁ, তো ওরা কিভাবে পাইছে? ওরা আপনাকে আপনার ফোন নাম্বারগুলো লিড আকারে কালেক্ট করছে, কালেক্ট করে আপনাকে ফোন দিয়ে যাইতে বলছে। তো এই ধরনের লিড অ্যাডগুলো সবসময় বেশি মানে হেল্পফুল হয়, এখান থেকে ক্লায়েন্ট জেনারেট হয় বেশি। কারণ দেখেন, আমি এখন আইএলটিএস এর ইন্টারেস্ট নই, তাই মানে কি আমি আইএলটিএস এর ফর্ম ফিল আপ করবো না? একটা ফর্ম ফিল আপ করতে নাম, ফোন নাম্বার, ইমেল, অ্যাড্রেস এগুলো দিতে হয় না? তাহলে আমার প্রয়োজন না হলে করব। তো এই জন্য লিড কালেক্ট করার পর যদি ওকে একটু কনফারেন্স করা যায়, ওখান থেকে সে ক্লায়েন্ট হয়ে যেতে পারে ইজি ভাবে। অ্যাপ প্রমোশন। আপনার গুগল প্লে স্টোরে একটা অ্যাপস আছে, তাই না? আপনি কি চান? আপনার ক্লায়েন্ট চায় আর তার অ্যাপসটা অনেকে ইনস্টল করুক, ডাউনলোড করুক, বুঝতে পারেন না? তখন হচ্ছে অ্যাপ প্রমোশন ক্যাম্পেইন অবজেক্টিভ দিয়ে কাজ করতে হয়। সেলস। আপনার একটা ওয়েবসাইট আছে, ই-কমার্স, ধরেন দারাজ। আপনি কি চান যে আপনার ফেসবুক অ্যাডের মাধ্যমে আপনি সেল করেন, কারণ ফেসবুকে অ্যাক্টিভ ইউজার বেশি, অডিয়েন্স বেশি, তাহলে আপনার সেল হবে বেশি, এরকম আছে না? তাহলে আপনি চান যে আপনার সেলস ক্যাম্পেইনের মাধ্যমে আপনার ভিজিটররা ওয়েবসাইট থেকে সেল করুন, তাই তো? চান এটা? জি, তখন হচ্ছে সেলস ক্যাম্পেইন। এখন এনগেজমেন্টেও সেলস হতে পারে, ওটা হচ্ছে কথোপকথনের মাধ্যমে। 1200 টাকা লাস্ট প্রাইস, 300 টাকা দিবেন না দিলে নাই, তো এই মাধ্যমেও সেল হয়। আবার সেলস 1200 টাকা মানে 1200 টাকাই, নিলে নেন চলে যান, হ্যাঁ, ওই মাধ্যমেও সেল হয়। বুঝতে পারছি? তাহলে একটু সামারি করলে, অ্যাওয়ারনেস হচ্ছে যখন নতুন কোনো বিষয় আপনি প্রচার করবেন, ফ্রি হোম ডেলিভারি, বাই ওয়ান গেট ওয়ান, 50% ডিসকাউন্ট, এই ধরনের তথ্য, বা আপনি নতুন একটা ব্র্যান্ড শুরু করছেন, তখন মানুষকে সচেতন করবেন, প্রচার করবেন। ট্রাফিক। ফেসবুক থেকে ট্রাফিক যখন আপনি ওয়েবসাইটে নিতে চান, তখন হচ্ছে ট্রাফিক। এনগেজমেন্ট, আপনি যখন প্রচুর মেসেজ পেতে চান আপনার ক্লায়েন্টের থেকে, তখন হচ্ছে এনগেজমেন্ট। লিডস, আপনি যখন ক্লায়েন্টের থেকে লিড চান, নাম, ইমেল, ফোন নাম্বার, ক্লায়েন্টের তথ্য চান, তখন হচ্ছে লিডস ক্যাম্পেইন। অ্যাপ প্রমোশন, আপনি যখন অ্যাপ ডাউনলোড করতে চান, তখন হচ্ছে অ্যাপ প্রমোশন। সেলস, আপনি যখন সেল করতে চান, ঠিক আছে, আপনার
ওয়েবসাইটের মাধ্যমে সেল করবে তখন হচ্ছে সেলস। বুঝতে পারছি? তাহলে ছয়টি কি কি বোঝা গেছে?